আর এখন এসে গেছি হচ্ছে একদম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। বাঘ মামা কিন্তু এখন ঘুমাচ্ছে। আর এই যে জিরাফ আসছে আমাদের সাথে দেখা করতে। আর আজকে সোমবার, তাও কিন্তু বেশ ভিড় রয়েছে এখানে। হ্যাঁ, প্রচুর মানুষ এসছেন যেহেতু শীতকাল। আর এই যে অবস্থিত দেখতে পেয়েছি পাইথন, বার্মিস। সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিও। ঠান্ডা তো বেশ জাঁকিয়ে পড়েছে আমাদের শহরে এখন। আর ঠান্ডাতে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমাকে জানাও কমেন্ট। আমি তো ভালোই আছি। ঠান্ডা এই শীতকালে তো পড়বে, এটাই স্বাভাবিক। আর শীতকালে হিমেল হাওয়া গায়ে লাগে, সাথে মিটে রোদ, কার না ঘুরতে যেতে ভালো লাগে। আর সাথে যদি থাকে পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষের হাত, তো এই শীতকালে ঘুরতে যাওয়াটা আরো একটু পরিপূরক হয়ে ওঠে। তো যাই হোক, আজকে আবারও বেরিয়ে পড়েছি একটু ঘুরে বেড়াতে। আমাদের শহর কলকাতার আনাচে কানাচে বহু ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে। আর আজকে আবার একটু ছোটবেলায় হারিয়ে যেতে চাই, কারণ বহুদিন আগে এসেছিলাম আলিপুর চিড়িয়াখানা। আজকে আবারও চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা ঘুরতে। তো এখন এই হেস্টিংস পিটিএসে নেমে আমি যাচ্ছি আলিপুর চিড়িয়াখানার দিকে। আর একদম আলিপুর চিড়িয়াখানার সামনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর 2024-এর সমস্ত নতুন ডিটেলস আজকের এই ভিডিওতে জানিয়ে রাখ। আমরা এখন এসে গেছি আলিপুর চিড়িয়াখানার একদম সামনে, আলিপুর জুলজিক্যাল গার্ডেন। আর আজকে সোমবার, তাও কিন্তু বেশ ভিড় রয়েছে এখানে। হ্যাঁ, প্রচুর মানুষ এসছেন যেহেতু শীতকাল। আর শীতকালের সময় চিড়িয়াখানা মানে কলকাতার ঘোরার জায়গাগুলোর মধ্যে একদম আদর্শ জায়গা। প্রচুর মানুষ তাদের পরিবার বন্ধু বান্ধব সহ চলে আসেন আলিপুর চিড়িয়াখানা ঘুরতে। তো চলো টিকিট কেটে একদম ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সমস্ত আরো ডিটেলস জানাচ্ছি। আর এখন কিন্তু চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার একদম ভেতরে। আর আলিপুর চিড়িয়াখানার যে ডিটেলস, সেই ডিটেলস তোমাদের একটু জানিয়ে রাখি। চিড়িয়াখানার টিকিট হচ্ছে 50 টাকা করে অ্যাডাল্টস, আর বাচ্চারা যারা আসবে তাদের জন্য 20 টাকা করে টিকিট। সকাল 9টা থেকে আলিপুর চিড়িয়াখানা খুলছে এখন এই শীতের মরশুমে। আর বিকাল 4:30 লাস্ট টিকিট কাটার টাইম। বিকাল 5টা অবধি এই টিকিট মানে আলিপুর চিড়িয়াখানা ওপেন থাকছে। তো তোমরা মোটামুটি 4:30-র মধ্যে এলে লাস্ট টিকিট পেয়ে যাবে। তারপর কিন্তু এলে আর টিকিট পাবে না। এই কিছু ডিটেলস। আর ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছু, যারা যারা চিড়িয়াখানায় এসছো প্রত্যেকেই, আমি তো একদম ছোটবেলায় এসেছিলাম, তারপর আবারও এই এতদিন পর চিড়িয়াখানায় এলাম। যাই হোক, তো ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। চলে এসেছি গ্রে প্যারট সেকশনে। এখানে কিন্তু বড় বড় এরম প্যারট মানে বড় বড় টিয়া পাখি যেগুলো ধরনের বলা যায়, একটু দেখাই। এই যে চলাফেরা করছে এখন খাঁচার মধ্যে, প্রচুর রয়েছে এরকম ভেতরে। আর এরকম খাঁচার ভেতরে এরকম এক ধরনের টিয়া, গ্রেট প্যারট, বড় বড় সাইজের। এই যে প্যারট সেকশনে এই ধরনের কিছু টিয়া পাখিও রয়েছে আরো। পাখিগুলো ডাকছে, জাস্ট দেখো। পাখিগুলো একদম এরম বড় খাঁচার মধ্যে রয়েছে, গোটা খাঁচার মধ্যে খেলা করছে। আর এখন চলে এসেছি কুমিরের খাঁচার সামনে। কুমির কিন্তু এখন রোদ পোহাচ্ছে, একদম ঘুমাচ্ছে একদম। শীতের দুপুর, শীতের দুপুরে বাঙালি যা অলস, আর কুমির তো ঘুমাবে, স্বাভাবিক ব্যাপার। আর কুমিরের খাঁচার সামনে চলে এসেছি, আর কুমিরগুলো এখন রোদ পোহাচ্ছে। এই যে জলের ধারে রোদ পোহাচ্ছে দুপুর বেলা, শীতের অলস দুপুর, আর তার মধ্যে রোদ পোহাচ্ছে এরা। আর এটা হচ্ছে ঘড়িয়ালদের খাঁচা, আর এরাও এখন রোদ পোহাচ্ছে শীতের দুপুর, আরাম করে রোদ পোহাচ্ছে, মাঝে মধ্যে মাথা নাড়ছে। আর প্রচুর মানুষ এখানে রয়েছে, প্রচুর মানুষ, তারা কিন্তু দেখছে আর ঘড়িয়ালগুলো তাদের দেখছে। আর আমরা চলে এসেছি এখন আলিপুর চিড়িয়াখানার সরীসৃপ ভবন, মানে রেপটাইল হাউস, সাপ খোপেদের জায়গা। তো চলো দেখি কি আছে ভেতর। আর এই হচ্ছে রেপটাইল হাউসের একদম ভেতরে। আজকে সোমবার, ভাবলাম ফাঁকা থাকবে, কিন্তু প্রচুর মানুষ। শীতকালের সিজন না, রেপটাইল হাউসের ভেতরে এখন প্রচুর মানুষ লাইন দিয়ে সাপ দেখছে। যদিও আমি এখনো একটাও ভালোভাবে সাপ দেখতে পাইনি। এখানে সবাই কিন্তু এখন শীতকালে দুপুরে শীত ঘুম দিচ্ছে, কেউ কেউ
মানে কোনো কোটরের ভেতরে ঢুকে বসে আছে, তাই ভালো করে সেরকম কিছু দেখতে পাচ্ছি না সাপের জায়গাতে। আর এই যে অবশেষে দেখতে পেয়েছি পাইথন, বার্মিস পাইথন। বার্মিস পাইথনের এই যে ঘর রয়েছে তার ভেতরে আমরা পাইথনকে দেখতে পেয়েছি অবশেষে। বার্মিস পাইথন কিন্তু এখন শীত ঘুমে ব্যস্ত। আর এই যে আরেকটা পাইথন দেখতে পেয়েছি রেপ্টাইল হাউসে। সবাই শীত ঘুমে ব্যস্ত, দুপুরবেলা যেভাবে সব শীত ঘুম দিচ্ছে না এখন। আর এখন ভাল্লুকের সেকশনের সামনে। বুঝতে পেরেছি কি করতে চাই। আর এই যে ক্যাঙারু, ক্যাঙারু সেকশনের সামনে চলে এসেছি। ক্যাঙারু এখন, ক্যাঙারুটাও কিন্তু এখন শীতের রোদ পোহাচ্ছে সব শুয়ে শুয়ে। আর এটা হচ্ছে অস্ট্রিচ সেকশন। অস্ট্রিচ সেকশনে এখন সহজ কথায় বাঙালিদের উট পাখি, উট পাখি মানে হচ্ছে বড় বড় ডিম। আমরা বাঙালিরা যেটা পড়ে এসেছি, অস্ট্রিচ সেকশন চলে এসেছি। সবাই এখন এই শীতের দুপুরে রোদ পোহাচ্ছে। আর হরিণগুলো সব এখানে খেলাধুলা করছে এখন। প্রচুর হরিণ আছে এই জায়গাটার ভেতরে, সামনেও রয়েছে কয়েকটা। আর এখন চলে এসেছি হাঁসেদের সেকশনের সামনে। প্রচুর হাঁস রয়েছে। হাঁস তো সচরাচর আমরা দেখেই থাকি, আলাদা করে বলার আর কিছু নেই। আর এখন চলে এসেছি সাদা বাঘের খাঁচার সামনে, হোয়াইট টাইগার। সাদা বাঘ তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমাদের দেখা দিল না সাদা বাঘ। যাই হোক, আশা হতো ওই আমাদের চলে যেতে হবে, আর কিছু করার নেই। সাদা বাঘ ওখানে পড়ে পড়ে শীতের রোদেতে কিভাবে রোদ পোহাতে পোহাতে ঘুমাচ্ছে। এই যে সাদা বাঘের খাঁচা, এই এত বড় খাঁচা করে রেখেছে, এদিকটা এসেও ঘুমাতে পারেন, ওইদিকে গিয়ে সেই ঘুমাচ্ছে। আর এখন এসে গেছি হচ্ছে একদম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। বাঘ মামা কিন্তু এখন ঘুমাচ্ছে, মুখ নিচু করে ঘুমাচ্ছে। প্রচুর মানুষ রয়েছে, দেখছে, ডাকছে, সবকিছুই করছে। একবার উঠে তাকালো, তারপর আবার যে সেই ঘুমিয়ে পড়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। যে বাঘের যে শোকেস, তার সামনে এখন বাঘ দেখার প্রচুর ভিড়, বেঙ্গল টাইগারকে দেখা। আর এখন কিন্তু আলিপুর চিড়িয়াখানার ভেতরে ঘুরে বেড়াচ্ছি, একে একে তো সব দেখছি প্রাণী। আর এখন যাচ্ছি সিংহর দর্শনে, বনের রাজা সিংহর দর্শনে এখন ওদিকে যাচ্ছি। দেখা যাক কতটা কি দেখতে পারি। বাঘ মামাকে সব জায়গায় দেখতে পেলাম না, সব ঘুমাচ্ছে এখন দুপুরবেলা। যাই হোক, এগুই। প্রচুর মানুষ, আজকে সোমবার, বেবার, সেই দিন ভাবলাম ফাঁকা থাকবে, তাও দেখছি প্রচুর মানুষ এসছে। শীতের সময় প্রচুর মানুষ এই চিড়িয়াখানায় আসে বেশি। গ্রেট গ্রিন ম্যাকাও, এই যে ভেতরে বসে আছে, কেমন ডাকছে মাঝে মধ্যে, টুকটুক করে বসে আছে, মাঝে মধ্যে ডাকছে, সাড়া দিচ্ছে। আর এখন হচ্ছে এমু পাখির খাঁচার সামনে এসে গেছি। এমু পাখি এখন আমাদের খাঁচার সামনেই ঘোরাঘুরি করছে। আর ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, তার খাঁচার সামনে চলে এসেছি। সবাই ওপরে রয়েছে, খাঁচার ওপরে সব বসে আছে। এই যে কতটা দেখা যাচ্ছে জানি না, সব ওপরে বসে আছে। ব্লু অ্যান্ড ইয়েলো কালারের এটা, আগেরটা একদম রেড কালারের দেখলাম, তার সাথে গ্রিন কালার ছিল। আর পাশেই রয়েছে টৌকান, রেড ব্রেস্টেড টৌকান। ও, গলার আওয়াজটা দেখাতে জাস্ট। এই যে বসে আছে, এক একটা রডের ওপরে বসে আছে, মাঝখানে মাঝখানে ওপরে ওপরেও ডাক দিচ্ছে বসে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, এই সেই ভেতরে গিয়ে বসে আছে, সেই খাঁচার ভেতরটাতে বসে আছে একদম। কত বড় সাইজের পাখি। আর এখন রয়েছি সিংহীর খাঁচার সামনে, মানে সিংহর খাঁচার সামনে। সিংহী ঘোরাফেরা করছে কিরকম দেখো। বিকাল বিকাল হয়ে গেছে, সিংহী উঠে পড়েছে। এখন উঠে পড়ে এখন একদম রাজার মতো ঘোরাঘুরি করছে। এই যে জিরাফ আসছে আমাদের সাথে দেখা করতে, এই দেখো এরকম সামনে থেকে তোমাদের জিরাফ দেখাচ্ছি, এত লম্বা গলা।
এইগুলো ওই যে ট্রেনের এত বড় একটা ট্রেন। তাহলে তোমাদের সকলকে ঘুরিয়ে দেখালাম আলিপুর চিড়িয়াখানার ভেতরে ঠিক কি চিত্র এখন। শীতের এই সময় প্রত্যেক মানুষ কিন্তু আলিপুর চিড়িয়াখানাকে নিজের একটা ফেভারিট ডেস্টিনেশনের মধ্যে রাখে। আর আলিপুর চিড়িয়াখানাতে যারা রয়েছে, আমাদের মামা ভাই বোন যারা রয়েছে, তারা কিন্তু শীতের এই দুপুরে ঘুমোতে ব্যস্ত, একদম শীত ঘুম দিতে ব্যস্ত আছে। তাদের সবার দেখা না পেলেও মোটামুটি অনেকজনেরই দেখা পেয়েছি। যাই হোক, এবার হচ্ছে আলিপুর চিড়িয়াখানাতে ঘুরে দেখালাম, ভিডিওটা করা হয়ে গেছে। এবার ভিডিওটা তোমরা যারা দেখেছো পুরোটা অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবে না। ফেস্টিভ বাঙালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরো আপডেট আসছে খুব তাড়াতাড়ি। যেহেতু ফেস্টিভ্যাল এখন নেই, বাঙালির শীতকাল একটা গোড়াটাই ফেস্টিভ্যাল, তাই এই শীতকালের নানান ফেস্টিভ্যালের আপডেট নিয়ে থাকবো আজ এই ফেস্টিভ বাঙালি চ্যানেলে। আমি নিলয় তোমাদের সাথে। যাই হোক, আরো সাপোর্ট করো, যাতে আমি আরো এনকারেজ হতে পারি, আরো এনার্জি পাই এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা, এরকম কিছু আপডেট আরো শেয়ার করা, যাতে আরো এনার্জি পেতে থাকি। যাই হোক, আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি ততদিনের জন্য বিরতি।